আমি সেই জলেই দাঁড়িয়ে আছি। আরো একটু মাঝখানের দিকে যেতে হবে পাখির সন্ধানে, কারণ এখানে কোথাও দেখতে পাচ্ছি না। পাখি ছিল, তাই পাখিটা পেয়েছে। একটাই পাখি ছিল। পাখিটা মানুষ করতে পারবি তো? হ্যাঁ, ঠিক আছে। তুই বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকুন। আমার সুব্রতর পাখি পোষার খুব শখ, আর তার সাথে আমারও পাখি পোষার ইচ্ছা আছে। আমার একটা পাখি ছিল, পাখিটা বিড়ালে খেয়ে নিয়েছে। তো আমি এখন সুন্দরবন জঙ্গলে পাখির সন্ধানে যাচ্ছি। দেখা যাক, ওখানে তো একটা গাছে প্রতি বছরে পাখি বাসা করে। দেখা যাক যদি পাখি পাই নাকি। চলুন বন্ধুরা। সাথে ব্যাগও নিয়েছে। পাখি পেলে ব্যাগের মধ্যে করে নিয়ে আসবে, নাহলে ওর মারা তো কামড়ে দেবে। এই যে বন্ধুরা দেখুন, ফিশারি রাস্তা দিয়ে নেমে গেছি। এবার জঙ্গলের মধ্যে ঢুকবো। ওই দেখ ব্যাগ না। এই যে বন্ধুরা দেখুন, এখন জোয়ারের মুখ পেতেছে, তাই স্রোত দিয়ে জল ঢুকছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এগুলো সব বুড়ে যাবে। পুরোটা ডোবার আগে আমাদের বাড়ি ফিরে আসতে হবে। দেখুন এখানে কতটা জল উঠে গেছে, আর আমি সেই জলেই দাঁড়িয়ে আছি। আরো একটু মাঝখানের দিকে যেতে হবে পাখির সন্ধানে, কারণ এখানে কোথাও দেখতে পাচ্ছি না পাখি বাসা বেঁধেছে কিনা। একটা জায়গায় আমার খুব চেনা আছে, কারণ সেই জায়গাটা প্রতি বছরেই পাখি বাচ্চা পারে। সেখানেই যাবো। ঠিক করে এই যে বন্ধুরা দেখুন, আমরা অনেকটা ভিতরের দিকে চলে এসেছি, তাও একটাও বাসা খুঁজে পাচ্ছি না। দেখা যাক আরেকটু সামনের দিকে যাই। এই যে বন্ধুরা দেখুন, কতটা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এই যে বন্ধুরা দেখুন, এখানে কতটা জল উঠে গেছে। বেশি না, আর আধ ঘন্টা পরে পুরো জায়গাটা সব ঘুরে যাবে জলেতে। রাস্তার কোলে জল চলে যাবে।
এই যে বন্ধুরা দেখুন আস্তে আস্তে জল কেন উপরের দিকে উঠে আসছে। আমাদের এখানে বেশিক্ষণ থাকা চলবে না, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, না হলে আমরাই কিন্তু জলেতে ডুবে যাব। আমি খুব একটা ভালো সাঁতার কাটতে জানি না, আর সাথে সুব্রতও এসছে, ও তো একদমই জানে না। তার জন্য ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। তার আগে একটা পাখি আমাদের নিয়ে অবশ্যই বাড়িতে যেতে হবে, কারণ সুব্রত বায়না করেছে, তার জন্যই পাখিটা আমি খুঁজতে এসেছি। এই যে বন্ধুরা দেখুন, আপনারা কখনো সুন্দরবন জঙ্গলের নিজের চোখে কখনো মৌচাক দেখেছেন বাসার মধ্যে? এই যে দেখুন আমরা যাচ্ছিলাম পাখির সন্ধানে, তো দেখলাম চোখের সামনে পড়ে গেল, ওই যে দেখুন মৌচাকে বাসা করেছে। আমরাও কিন্তু জঙ্গলে মধু কাটতে আসি, আমাদেরও সেরকমই সাহস আছে। একদিন আসবো, আপনাদেরকে দেখাবো যে মৌচাক কি করে কাটতে হয়। তো চলুন বন্ধুরা দেখা যাক, সেই পাখির সন্ধানে এসেছি, সেই পাখি আমরা খুঁজছি। পাখি পাবো না নাকি বলতো? এতটা দূর চলে এসেছি, জলে উঠে গেছে অনেকটা, আজকের কি পাখি ধরা অসম্ভব হয়ে যাবে? চল আর একটু সামনে দিয়ে গিয়ে দেখি, যদি তোর ভাগ্যে থাকে তো অবশ্যই পাখি পাবো। ঠিক আছে, চল সামনে। এই যে বন্ধুরা দেখুন, আমার সুব্রত দেখতে পেয়েছে ছোট গাছের মধ্যে একটা পাখি বসে আছে। এই যে দেখুন শালিক পাখিটাও, পাখিটা ছোট কি বড় এখন ঠিকই বোঝা যাচ্ছে না। দেখি আগে উঠে পাখিটাকে ধরি। পাখিটা কিন্তু উঠছে না, এত কাছে আমরা দাঁড়িয়ে আছি। উঠবো সুব্রত, গাছে উঠবো? দেখা যাক উঠে, পাখিটা যদি উড়ে পালায়। দেখা যাক, উঠি তোর কথা শুনি। ঠিক আছে, সুব্রত তোর নাম করে উঠছি, কিন্তু পাখিটা যদি না পালায়, যদি ছোট হয় তাহলে তোর লাগে। ঠিক আছে, আর যদি বড় হয় তাহলে গেল। উঠে যাচ্ছে কিন্তু। এই যে বন্ধুরা দেখুন, আমি গাছে উঠেছি অনেক দিনের পরে, ভরকে ভরকে ছোটানেই পড়ে যাচ্ছি, বুঝতেই পারছেন কাদা পায়ে। আর এই যে দেখুন পাখিটা কিন্তু হা করে আছে, ও ভেবেছে যে আমি ওর মা খাবার নিয়ে এসেছি ওর জন্য। ওর মা মনে হয় খাবারের সন্ধানে গেছে। বৃষ্টি পড়তেছে, কামড়াবি নাকি রে? কামড়াবি? কামড়াবি? একটাই পাখি আছে। এই যে বন্ধুরা দেখুন, একটাই পাখি আছে, তাও পাখিটা অনেকটা বড় হয়ে গেছে, প্রায় ওড়ার টাইম হয়ে গেছে। এই যে দেখুন কেমন করে ডাকছে পাখিটা। সুব্রত কামড়াবে, সুব্রত কামড়াবে। এনে ধর, ব্যাগটা ধর, তোর ব্যাগের মধ্যে দি। আচ্ছা ছাড়, এবার আমি নামবো কি করে? তোর কাঁধে উঠবো, তোর কাঁধে উঠবো ছুটে এখানটায়। তোর কাঁধে উঠে কেন না? কেন পাখিটার বেলা বললি হ্যাঁ আর এখন বলছি না, তার মানে তুই চাস না যে তোর মা বাড়ি যাক, তাই তো? তাহলে আমি এখানে থাকি, তুই চলে যা। চেঁচাস নি রে? এই দেখ, এই যে বন্ধুরা দেখুন, সুব্রতর ভাগ্যে ছিল তাই পাখিটা পেয়েছে। একটাই পাখি ছিল। পাখিটা মানুষ করতে পারবি তো? হ্যাঁ। ঠিক আছে, তুই যখন স্কুলে যাবি নিয়ে যাবি তো? হ্যাঁ। আচ্ছা, খাতা কিনে দিতে হবে। আচ্ছা, খাতা কিনে দেবো। চ। এই যে বন্ধুরা দেখুন, পাখি তো পেয়ে গেছি সুব্রতর জন্য। সুব্রতর স্কুলের টাইমও হয়ে এসছে, আর এই যে দেখুন বৃষ্টিও পড়ছে। এই যে বন্ধুরা জলের দিকে দেখুন, হালকা ধরনের বৃষ্টি পড়ছে, তো বাড়িতেই ফিরে যাব। চলুন বাড়িতে গিয়ে খাঁচার ভিতরে পাখিটা কেমন করে রাখি সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা দেখুন, উপরের দিকে কতটা করে জল হয়ে গেছে।
জল উঠে গেছে, ফিশারিও জলেতে ভর্তি হয়ে গেছে। একটু আগে প্রচুর হারে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থেমে গেছে। এই যে দেখুন বৃষ্টিতে ভিজে গেছি। আর এই যে দেখুন আমার সুব্রত কেমন নদীতে এসে উঠছে দেখুন। এই যে বন্ধুরা দেখুন ফিশারি রাস্তায় উঠে গেছি। সুব্রত এই যে দেখুন নিচেও উঠতে পারছে না, ওর হাত ধরে তুলতে হচ্ছে। ওই যে বন্ধুরা দেখুন কেমন ভাবে সুব্রত উঠছে হাম্বু কেটে কেটে। উঠতে পারেনি তো, আমি তো ধরবো কি। জামা প্যান্টের কি অবস্থা করেছিস বাবা। এই যে বন্ধুরা দেখুন হাম্বু কেটে লাস্ট পর্যন্ত উঠেই এসে। এই যে বন্ধুরা দেখুন পাখিটা বৃষ্টিতে একটু ভিজে গেছে, পাখিটা আমার হাতের উপরে উঠে বসেছে। এই যে বন্ধুরা দেখুন এই যে পিঞ্জারা, এর মধ্যে পাখিটা রেখে দিয়েছি। এই যে বন্ধুরা দেখুন এই পিঞ্জারাটা আমার আগে থেকেই বাড়িতে কেনা ছিল, কারণ আমার আগের পাখি ছিল আমি আগে পাখি পুষেছিলাম, সে পাখিটা বিয়ে খেয়ে ফেলেছে। আর এই যে দেখুন এই পাখিটা এই পিঞ্জারার মধ্যেই রাখছি, জানি না আবার কতদিন বাঁচবে। যাও বাবা চলে যাও, মাথায় চলে যাও। পাখিটা ভিজে গেছে তাই একটু রোদেতে রেখে দিয়েছি। দেখুন সুন্দরবন জঙ্গল থেকে পাখিটা কত কষ্ট করে ধরে নিয়েছি সুব্রতর জন্য। তো পাখি ধরার কাজ শেষ হয়ে গেছে, পাখিটাও পিঞ্জারার মধ্যে রেখে দিয়েছি। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর সাথে কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন।